আসসালামু আলাইকুম। আজ ৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ জিলহজ ১৪৪৭ ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। একনেকে ১০ প্রকল্প অনুমোদন। ব্যক্তি পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করলে বাধা দেবে না সরকার। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ৭ জন। গলাচিপায় ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার। বাউফলে নিজ ঘরে মুক্তিযোদ্ধার অর্ধগলিত লাশ। ভোলায় পড়াশোনায় বাধা দেয় গৃহবধূর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এটি চলতি অর্থ বছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। সকাল ১০টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প তোলা হয়। সেখান থেকে 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় হবে তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। তথ্য উপদেষ্টা আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তবে যে দলেরই হোক, ব্যক্তিগতভাবে এই নির্বাচনে অংশ নিলে কারো ক্ষেত্রে বাধা থাকবে না। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৭ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭২৪ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬৪ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭ জন। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫,২৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫,১৩১ জন। গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের পাশবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মাইনুল নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মাইনুল গলাচিপা উপজেলা সদরের উদ্দেশ্যে কলাগাছিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হয়। আজ সকালে চৌরাস্তার কালভার্টের সামনে ডোবায় তার মরদেহ পাওয়া যায়। এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা যায়নি। পটুয়াখালীর বাউফলে এক বীর মুক্তিযোদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বগা এলাকায় নিজ বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তার বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে একটি চেয়ারের উপর বসা অবস্থায় পাওয়া যায়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সন্তানরা সবাই চাকরিজীবী। বড় ছেলে সোহাগ বাংলাদেশ বেতারে কর্মরত। আর এক ছেলে শহীদুল ইসলাম একটি ব্যাংকে চাকরি করেন এবং মেয়ে ইসরাত জাহান ঢাকায় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রী নূরজাহান বেগম সন্তানদের সঙ্গে ঢাকায় অবস্থান করছেন। সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে একা বসবাস করতেন। মাঝে মাঝে তিনি ঢাকায় সন্তানদের কাছে যেতেন। এ বিষয়ে সিরাজুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম বলেন, তার বাবা ঢাকা ও বাউফল দুই জায়গাতেই সময় কাটাতেন। তারা সবাই চাকরির সূত্রে ঢাকায় অবস্থান করেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা গ্রহণের পর বাড়িতে আসেন।
সেখানেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সিরাজুল ইসলাম ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এছাড়া তার পায়ে সংক্রমণ ছিল। ভোলার দৌলতখানে পড়াশোনায় বাধা দেয় রিজভী আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল ৩টার দিকে চরপাতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিজভী আক্তার ওই এলাকার সৌদি প্রবাসী সুমনের স্ত্রী এবং চরখলিফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের মেয়ে। রিজভী আক্তার ভোলা সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত ছিলেন। প্রায় ১.৫ বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে চরপাতা ইউনিয়নের প্রবাসী জাহাঙ্গীরের ছেলে সুমনের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় শাশুড়ি দীর্ঘদিন ধরে রিজভীকে কলেজে পড়াশোনা করতে বাধা দিতেন। গতকালও একই বিষয় নিয়ে চাপ প্রয়োগ করা হলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিজভী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় পায়রা সহ দেশের 4টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:10। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। একনেকে 10 প্রকল্প অনুমোদন। ব্যক্তি পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করলে বাধা দেবে না সরকার। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7 জন। গলাচিপায় ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার। বাউফলে নিজ ঘরে মুক্তিযোদ্ধার অর্ধগলিত লাশ। ভোলায় পড়াশোনায় বাধা দেয় গৃহবধূর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।